স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি তামান্না জোয়ারদার। এবার বিস্তারিত। 2016-2017 অর্থ বছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান শুরু হয়। দেশের রপ্তানি খাতে অসামান্য অবদানের জন্য প্রতি অর্থ বছরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত আছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ, এফবিসিসিআই এর সভাপতি ফজলে ফাহিম সহ দেশের বিশিষ্ট ব্যবসায়ীরা। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তির সংখ্যা কমলেও থামেনি এখনো মৃত্যু মিছিল। প্রতিদিন দেশের কোনো না কোনো জায়গায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। সরকার ও সিটি কর্পোরেশনের কঠোর পদক্ষেপের কারণে কিছুটা ডেঙ্গুর প্রকোপ কমে আসলেও তা স্বাভাবিক নয় বলে জানান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। যার চেহারায় ফুটে উঠেছে নানা অনিশ্চয়তা, তার অপলক দৃষ্টি জানান দিচ্ছে ডেঙ্গু জ্বরের কাছে কতটা অসহায় সে। গত এক সপ্তাহ ধরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে ডেঙ্গু রোগে কাতরাচ্ছেন 13 বছরের এই শিশুটি। প্রথম তো অনেক খারাপ ছিলাম, এখন তো একটু সুস্থ আছি। এদিকে হাসপাতালটির শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় পরম যত্নে এক মা তার শিশু সন্তানকে সেবা যত্ন করছেন। ভাগ্যের নির্মম পরিহাসে আজ হাসপাতালের বেডে সময় পার করছেন বলে জানান তিনি। 5 দিন ওর ওষুধ খাওয়াইছে যাব, যখন ওষুধ খাওয়াইছে তখন ঠিক হয় না, তারপরে আবার যে এখানে আসছি। সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসলেও এখনো স্বাভাবিক বলতে নারাজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এই পরিচালক। স্বাভাবিক বলার মনে হয় এখনো সময় আসে না, তবে এটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে, যখন আমাদের বিশ্বাস যেটা ডাউনওয়ার্ড ট্রেন্ডেই থাকবে। ডেঙ্গু রোগ যাতে ভবিষ্যতে আর বিস্তার লাভ করতে না পারে তার জন্য সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদ। টেকনাফের রিলা ইউনিয়নের 9 নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক হত্যার প্রধান আসামি সে। ভোর 5:45টার দিকে এ ঘটনা ঘটে। গতরাতে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করার পর তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপর গুলি করতে শুরু করে নূর মোহাম্মদের বাহিনীর সদস্যরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। পরে গুলিবিদ্ধ নূর মোহাম্মদকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পুলিশের ওসি সহ 3 সদস্য। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেননা খুনি চক্র এখনো থেমে নেই। বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এমনটাই জানিয়েছেন এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপি। খুনি চক্রকে সমূলে উৎপাটন করা না হলে তারা বারবার ছোবল দেবে বলেও সতর্ক করেন তিনি। মেহেদী হোসেনের রিপোর্ট। শোকাবহ আগস্ট উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরেন। বঙ্গবন্ধুর উপরে কথা বলার জন্য কোনো দল করতে হয় না, কোনো বিএনপি করতে হয় না, কোনো জাসদ করতে হয় না। বঙ্গবন্ধু যা চেয়েছিলেন সারাদিন উনি সংগ্রাম করেছেন এবং জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, জেল খেটেছেন এবং জীবন মরণ উনি এই দেশের মানুষের শান্তির জন্য উনি অনেক কষ্ট করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিকে দোয়া করবেন যে আল্লাহ উনাকে হায়াত দেন, ওনাকে সাবাস দেন। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য নার্গিস রহমান বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপ্ত করতে পারেন সেজন্য তার পেছনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এতগুলো মানুষ হারিয়ে উনি এই শোককে শক্তিতে পরিণত করতেছেন শুধু আমাদের জন্য, এই বাংলাদেশের জন্য, এই জনগণের জন্য। তাই আপনারা আসেন, আমরা সবাই মিলে
কারো বিপক্ষে কেউই না, সবাই আমরা বঙ্গবন্ধুর সৈনিক, সবাই শেখ হাসিনার কর্মী। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একতাবদ্ধ হয়ে আগামীতে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আবার আমরা ক্ষমতা আনবো। সভাপতির বক্তব্যে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও এখনও বেঁচে আছে তার স্বপ্ন। তারই কন্যার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওই বক্তব্য না দিত, জাতির পিতা যদি দুনিয়াতে না আসতো, আমি হারুন শিল্পপতি হইতে পারতাম না, সিআইপি হইতে পারতাম না। সে যদি দুনিয়াতে না আসতো, আজকে আমরা এই দেশটি থাকতো সন্ত্রাসী দেশ হিসাবে, পাকিস্তানের পূর্ব পাকিস্তান হিসাবে। আল্লাহ তাআলা নিজের হাতে পাঠাইছে আমাদের 7.5 কোটি মানুষের জন্য জাতির পিতাকে। 15ই আগস্ট নারকীয় ওই হত্যাকাণ্ডে জড়িত বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও জোর দাবি জানান তিনি। পাকিস্তানি দালালরা এখনো চায় বাংলাদেশে পাকিস্তান করার জন্য। তো যেহেতু আমরা মুক্তিযোদ্ধা, আমাদের জীবিত থাকা পর্যন্ত এই দেশ কোন রকমে পাকিস্তানের চিহ্ন রাখবো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, 15ই আগস্টে যারা জাতির পিতাকে হত্যা করেছে, জাতির পিতার ফ্যামিলিকে হত্যা করেছে, তাদের যে বিচার করেছেন সেই বিচার খুব সুন্দর হয়েছে। যারা বাইরে আছে তাদের জন্য আপনি চেষ্টা করে আমরা জীবিত থাকতে দেখতে চাই। আল্লাহর কাছে দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সকলকে, এবং 4 নেতা জেল হত্যা 21শে আগস্ট, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ব্যস্ত নসিব হতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বলেই পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলেও উল্লেখ করেন আলহাজ হারুনুর রশিদ সিআইপি। মাননীয় প্রধানমন্ত্রীর ইতিহাস বলতে গেলে অনেক কিছু আছে, এটা শেষ করা যাবে না। ডিজিটাল বাংলাদেশ অর্জন করেছে, ঘরে বসা মোবাইলে আমেরিকা কথা বলতেছে যে গ্রামের ভিতরে রাস্তা এবং টিভি, ফ্রিজ, ওভেন সারা 16 কোটি মানুষের ঘরে পৌঁছে গেছে। কার দ্বারা হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা। সারা বিশ্বের ভিতরে পাকিস্তানে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে যতগুলো দেশ আছে এশিয়ার ভিতরে সবে বলে বাংলাদেশকে ফলো করো। সংসদে মেহেদী হাসান, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছি সংবাদ বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি তামান্না জোয়ারদার। এবার সারা বাংলা। কুমিল্লার 14 গ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদের চেহলাম উপলক্ষে কোরআন খানি ও দোয়া আলোচনা সভা হয়েছে। শনিবার বিকেলে পাশাকোট মাদ্রাসার পাশে আয়োজিত বিশাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলমগীর কবির মজুমদার। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুব সংহতির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম বাবরের সঞ্চালনায় জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ ও শ্রমিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। খুলনায় বেস্ট ট্যালেন্ট মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খুলনা জেলার ৭৫টি কলেজের ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৫ শতাধিক শিক্ষার্থীরা বেস্ট ট্যালেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর মহিদউদ্দিন। বেস্ট ট্যালেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০ জনকে নির্বাচিত করা হয়। পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারী শ্বেতাঙ্গ হামলাকারীরা এলোপাতাড়ি গুলিতে মারা গেছেন ৫ জন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২১ জন। শনিবার এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকালে পুলিশের একটি চিঠি বহনকারী গাড়ি চুরি করে ওই সন্দেহভাজন ব্যক্তি। এরপরে গাড়িটির ভেতর থেকে মিডল্যান্ডস ও ওডেসা শহরের হাইওয়েতে এলোপাতাড়ি গুলি ছোড়ে সে। এতে ৩ নিরাপত্তা সদস্য সহ পথচারীরা আহত হয়। পরে একটি মাল্টিপল সিনেমা কমপ্লেক্সের পার্কিং লটে তাকে গুলি ছুড়ে ধরাশায়ী করে পুলিশ। দর্শক, এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।